রাজধানীর পরিস্থিতি জানছিলাম, এবার একটু রাজধানীর বাইরে যেতে চাই। বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী ফিরদৌস সোহাগ। বর্তমান পরিস্থিতি জানতে চাই বরিশালের। আপনাকে ধন্যবাদ। আমরা রয়েছি বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে। আপনি যেমনটা বলতেছিলেন, নথুল্লাবাদ বাস টার্মিনালে কিন্তু আমরা যেটা দেখছি যে শিক্ষার্থীরা নামাজের পরপরই কিন্তু তারা মিছিল নিয়ে বের হয়েছে এবং এখন রয়েছে বরিশাল বিএম কলেজের সামনে থেকে তারা বের হয়েছে এবং এই মুহূর্তে রয়েছে নথুল্লাবাদ বাস টার্মিনাল যে ট্রাফিক আইল্যান্ড রয়েছে সেখানে তারা বক্তৃতা করছে, মিছিল নিয়ে তারা এসেছে। তো আমরা যেটা দেখেছি যে তারা খুব একটা বাধার মুখে পড়েনি। যারা মিছিলকারী রয়েছেন তারা কিন্তু যেটি বলছেন যে আসলে যারা নিহত হয়েছে তাদের ব্যাপারে তারা হত্যার কথা উল্লেখ করে তারা যেটা বলছেন যে আসলে তার বিচার চাচ্ছেন এবং তারা আসলে মূলত এই যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়গুলোর তারা বিচার চাচ্ছেন এবং বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এমনটি তারা বলছেন। আমরা কিছুক্ষণ আগে ছিলাম বরিশাল বিএম কলেজের সামনে। সেই জায়গাটির থেকে যখন মিছিলটি শুরু হয়েছে সেখানে কিন্তু আমরা যেটা দেখি যে পুলিশের লোকজন, বিজিবির লোকজন অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সেখানে ছিলেন, তবে তাদের খুব একটা বাধার মুখে পড়তে হয়নি। তবে এই নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এসে যেটা আমরা দেখলাম যে এখানেও কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং যারা পুলিশ রয়েছে তারা কিন্তু একটু দূরত্বে অবস্থান করে তারা কিন্তু অবস্থা পর্যবেক্ষণ করছেন। কখন কি হয় সেই বিষয়টি লক্ষ্য রেখে তারা কিন্তু রেডি আছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর বা দুর্ঘটনা যেন না ঘটে সে লক্ষ্যে তারা কিন্তু পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু তৈরি আছেন। তবে একটা জিনিস জানিয়ে রাখে যে এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু যেটি বলছেন যে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। তারা দাবি বলতে এখন যেটি তারা বোঝাচ্ছেন সেটি হচ্ছে যে মানুষগুলো মারা গেছে এগুলোকে হত্যা বলে দাবি করে তারা এই ঘটনার তারা তদন্ত এবং বিচার দাবি করেছেন। এতটুকুই ছিল বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে। সোহাগ, আপনাকে ধন্যবাদ।